গোপালগঞ্জে গতকাল ১৬ জুলাই ২০২৫ তারিখে সংঘটিত সংঘর্ষের জেরে শহরটিতে কারফিউ জারি করা হয়েছে। এই সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। সংঘর্ষের কারণ: সংঘর্ষের সূত্রপাত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত একটি সমাবেশের জুলাই-মার্চ প্রেক্ষিতে। এই দলটি গত বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গোপালগঞ্জ, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান এবং আওয়ামী লীগের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষ হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেমন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্যরা এনসিপির র্যালি মঞ্চে হামলা চালায়, ভাঙচুর করে এবং তাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করে। এর ফলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়, যেখানে লাঠি, ইট পাটকেল ও ককটেল ব্যবহার করা হয়। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ব্যবহার করে। হতাহতের ঘটনা: সংঘর্ষে নিহত 4 জনের নাম হল দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল মোল্লা এবং ইমন। তাদের সবার শরীরেই গুলির আঘাত ছিল। এছাড়া অন্তত 9 জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। কারফিউ এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বুধবার রাত 8টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।